টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠন নিয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ। শাবান মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে প্রধানমন্ত্রী ঠিক কোন জায়গায় আছেন এবং আজ সারাদিনে তার কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য আসলে কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রীত্বের যে তার নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন এবং আপনারা সংবাদ মাধ্যমে ইতোমধ্যেই তা প্রচার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজ সকালে বিজেপির প্রবীণ নেতা এবং সাবেক উপপ্রধানমন্ত্রী ভারতের বর্ষিয়ান নেতা এলকে আদভানির বাসভবনে তাকে দেখতে যান। এরপর বিকেলবেলা ভুটানের প্রধানমন্ত্রী তার আবাসস্থল, যেটি ভারত সরকারই নির্ধারণ করে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আবাসস্থলটি, সেখানে আসেন। প্রায় 20 মিনিট ধরে সেই বৈঠকটি চলে এবং সেখানে দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরেই 7:20 অনুষ্ঠিত নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী তার আগেই তার আবাসস্থল ত্যাগ করেন এবং তিনি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছিলেন তার কন্যা সাইমা ওয়াজেদ তার সঙ্গে ছিলেন। এছাড়াও বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল টিটু তারাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামীকাল নির্ধারিত সফরসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে তার এই টানা 3 দিনের গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ এই সফরটি শেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে তিনি ফিরে যাবেন। এই 2 দিন আজ অতিবাহিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন মূলত নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যেসব প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমন্ত্রিত হয়েছেন তার মধ্যে বিশ্ব নেতা হিসেবে এবং প্রবীণ নেতৃত্বের বিবেচনায়ও অত্যন্ত জনপ্রিয় নন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ছিলেন আসলে ভারতের প্রায় 140 কোটি মানুষের অন্যতম কেন্দ্রবিন্দুতে। অধীর আগ্রহে তারা প্রতীক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই শপথ অনুষ্ঠান গ্রহণটি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উষ্ণভাবে সংবর্ধিত হয়েছেন ভারত সরকারের এই আয়োজনে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের টানা 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। একটু জানতে চাই, এর মধ্যে আমরা জানি যে এলকে আদভানি, যিনি লালকৃষ্ণ আদভানির সাথে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়েছে। বৈঠক মানে সেটি আনুষ্ঠানিক বৈঠক ছিল কিনা এবং সেখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আসলে হয়েছে কিনা? দেখুন, এলকে আদভানি ভারতের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং ভারতের রাজনীতির যে দীর্ঘ চড়াই উতরাইয়ের ইতিহাস, সেই জায়গাতেও এলকে আদভানি তার একটি সক্রিয় অবস্থান রয়েছে। তিনি প্রায় 95 বছর বয়সে উত্তীর্ণ হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এলকে আদভানির অনেক আগে থেকেই একটি রাজনৈতিক পরিচয় এবং সম্পর্ক রয়েছে। তার আলোকে এলকে আদভানির পরিবারের পক্ষ থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ পর্বটির বিষয়ে আলোচনা হয়, ঠিক তখন মাননীয় প্রধানমন্ত্রী এটি বিবেচনায় নেন এবং একজন প্রবীণ নেতাকে সম্মান দেখানোর উদ্দেশ্যে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এই সম্পর্কটাকে আরো গভীরভাবে তিনি মূল্যায়ন করার স্বার্থেই গতকাল সকালে এলকে আদভানির সঙ্গে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অত্যন্ত খোলামেলা পরিবেশে একান্তই একটি সৌজন্য এবং বলা চলে পারিবারিক একটি অনুষ্ঠানের ভেতর দিয়ে এই বৈঠকটি শেষ করেছেন। সেই জায়গাতে অনেক বিষয় হয়তো আলোচনা হয়েছে, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা অন্য কোনো কূটনীতি বা অন্য কোনো সমীকরণ মেলানোর কোনো সুযোগ ছিল না। বলতে পারি যে এটি 2 রাজনৈতিক পরিবারের বন্ধনের জায়গা থেকেই এমন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
একটা ছোট্ট কোশ্চেন শুধু করতে চাই, একটু ছোট উত্তর নিশ্চয়ই পাবো। সেটা হচ্ছে কংগ্রেসের সাথেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক, আমরা আগেও দেখেছি। এইবার কি আসলে কোনো ফোনে বা অন্য কোনো অনানুষ্ঠানিক যোগাযোগ তাদের সাথে হয়েছে কিনা? হ্যাঁ, দেখুন, আপনি নিজেই বলেছেন যে গান্ধী পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর পরিবারের একটি ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্ক রয়েছে, যেটি আহ, অন্য কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। সেই বিবেচনায় এই দুই পরিবারের বন্ধুত্বের জায়গাটি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যখনই ভারত সফরে আসেন বা দিল্লিতে অবস্থান করেন, তখন কিন্তু সাধারণত গান্ধী পরিবারের কোনো সদস্যের সঙ্গে বা সোনিয়া গান্ধী অথবা তার সন্তানদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সৌজন্য বৈঠক হয়ে থাকে। এখন পর্যন্ত এই বৈঠকের বিষয়ে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে আমি মনে করি যে বৈঠকটি বা গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য একটি সৌজন্য সাক্ষাৎ হতেই পারে, কিন্তু সেটি যদি সরকারি তথ্যের আলোকে বলতে হয় তাহলে এখন পর্যন্ত এ ধরনের বৈঠকের কোনো সুনির্দিষ্ট তথ্য অথবা সময় নির্ধারণ সম্পর্কে আমাদের এই মুহূর্ত পর্যন্ত কোনো জানা নেই। তথ্য। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এরকম কিছু হলে আমরা সেটা জানতে পারবো আপনার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে। অনেক ধন্যবাদ শাবার মাহমুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।